বাড়া এটা কি হলো? হঠাৎ করে খুব জোরে হাঁকা ভেঙে গেল কেন? না বাড়া না, যাই যে একটু থেকে আসে। না বাড়া না, খুব তাড়িয়ে দাও আমাকে, প্রচুর হাঁকা ভেঙে গেছে, আমি আর থাকতে পারছি না গো। এই তো মারা, এই তো নদীর ঘাট দিকে চলে এসেছি। নদীর ঘাটে বসে বসে হাঁকার মজা একটু আলাদা। দেখি মারা আবার চারিপাশটা ঘুরিয়ে কেউ নাই তো। ওই গাছ তলাটা পেঁচুতেই বসবো গা হাঁক দে। কিরে মারা, কেলো করেছে ওইটা আবার কে? দেখি তো মারা, আর একটু এগিয়ে যে। আরে শালা, ওইটা কেলটু তো মারা। কেলটু এখানে কি করছে? যাই শালা, আর একটু এগিয়ে যে দেখি ওই শালা এখানে কি করছে। শালার এত দুঃখ কিসে যে একা একা গাছ তলায় বসে আছে মদের বোতল নিয়ে। इस दुनिया ने मुझको क्या दिया, मैं इसकी उसकी फिक्र क्यों करूं। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। अरे कल के तुम पर बिये হবে ভাঙবে আমার বুক। আরে ভোরবেলাতে এসে দেখো আমার মরা মুখ। আরে ভোরবেলাতে এসে টুম্পা দেখবে আমার মরা মুখ, আমার মরা মুখ। কিরে ভাই, কি ব্যাপার সকাল সকাল এখানে দেবদাসের মতো ফুটিয়ে বসে আছিস কি জন্য? কি হলো কিরে মারা ধর? ভাই ভাই তুই তো জানিস যে টুম্পার বিয়ে ঠিক হয়ে গেছে, আর কালকে টুম্পার বিয়ে। ভাই দেখ, তোকে তো আমি আগেই সাবধান করেছিলাম যে মেয়ের চক্করে পড়িস না। একদিন তোর পুঁটিতে আজ ওরা বাঁশ ভরে দিয়ে চলে যাবে, আর তুই তো আমার কথা শুনলেই না রে ভাই, শুনলেই না। আর আজকে দেখ মারা তোর কি অবস্থা, তুই মদ খেয়েছিস এখানে বসে বসে। তবে ভাই তবে ওইসব বাদ দে, আমি একটা কথা বলছি, এই কথাটার উত্তর কর। খবর হয়েছিল? খবর না রে ভাই না, ওইসব কিচ্ছু হয়নি আমার সাথে রে, আমার সাথে কিচ্ছু হয়নি। ও কি বলেছিল জানিস ভাই? ও বলেছিল যেটা হবে সেটা বিয়ের পর হবে, যেটা হবে সব বিয়ের পরই হবে। পারলা তুই নেড়া চুদায় থেকে যাবি, আর বুদ্ধি শুদ্ধি কোনদিন কিছু হবে না তোর। তুই মানুষই ভাই কবে হবি কে জানে। থাক মারা, এখানে বসে বসে হ্যান্ডেলই মারতে হবে তুই। আমি চললাম মারা ঝুম্পা বৌদির কাছে। আরে ভাই দাঁড়া রে ভাই, দাঁড়া একটু দাঁড়া রে। তুই কোথায় যাচ্ছিস রে ভাই, কোথায় যাচ্ছিস? দেখ ভাই, আমার সোজা হিসেব, আমি তোদের মতো সব মেয়েবাজি করতে ভালোবাসি না। আমার ডাইরেক্ট একটাই কাজ, সেটা হচ্ছে বৌদিবাজি করা। ভাই বৌদিবাজি দিদি কি মজা, কি বলবো রে তোকে। কোনো এগুটান, কোনো পেছুটান কিচ্ছু নাই, কোনো চাপ নেই রে ভাই। শুধু সময় মতো যাও, ঝাপ্পা কাজ সারো আর চলে এসো। তারপরও যদি ইনকেস কিছু হয়েও যায়, ফাটবে ফুটবে দাদা বুঝবে, আমার নো চিন্তা। আমার সোজা এসে শুধু যাবো আর ঘাটাঘাট হবে আর চলে আসবো। আরে ভাই রে ভাই, বলছি আমার জন্য একটা কিছু ব্যবস্থা করে দিবি না রে ভাই? ভাই তুই তো আমার বড় ভাই, বল দেখ একটা ব্যবস্থা কিছু করে দে না রে। দিবি রে ভাই দিবি, তুই একটা ব্যবস্থা করে দিবি? ঠিক আছে মারা, ঠিক আছে, তোকে আমি শিলাবতীর নম্বরটা দেবো, ঠিক আছে? তুই ফোন করে নিবি, আর ফোন ধরে যেই টাইমে যেতে বলবে ঠিক সেই টাইমে চলে যাবি। আর জানিস তো ভাই, আমাদের শিলাবতী না খুবই দয়ালু, ও না কাউকে কোনোদিন নিরাশ করে না। তো শিলাবতী না সবাইকেই দেয়, সবাইকে মন ভরিয়ে দেয়। ওই তো আমি কাজে চললাম, বুঝতে পারলে? আজকে মনে হয় ফিরতে একটু রাত হবে, কোম্পানিতে অনেক কাজ আছে, বুঝতে পারলে কি বললাম সেটা? হ্যাঁ বুঝতে পেরেছি, খুব ভালো করে বুঝতে পেরেছি। বেশ ঠিক আছে, চললাম তাহলে আমি। ভালো করে দেখো আবার ছেলেপিলাগুলোকে ডেকে বসে দেখো না। না গো না, আমিও তো ঢেমনি লয় যে ছেলেপিলে রেখে বসে থাকবো। হ্যাঁ সে তো আমি ভালো করেই জানি, তুই কত ঢেমনি বটিস কি লস। হ্যালো ঠাকুরপো, হ্যালো, তুমি চলে এসো, আমার বর কাজে চলে গেছে। তাড়াতাড়ি চলে এসো কিন্তু, আর সাথে প্যাকেটগুলো আনতে ভুলে যেও না। তাড়াতাড়ি এসো কিন্তু, আমি অপেক্ষা করে বসে আছি তোমার কলা নেওয়ার জন্য। ধুর শালা ধুর, বাড়া খাবারের থলেটা আনতেই তো ভুলে গেছি। এইবার আবার কষ্ট করে বাড়িকে যেতে হবে হেঁটে হেঁটে। যাই, কষ্ট হলো তো কিছু করার নাই, যেতে তো হবে, খাবারটা তো খেতে হবে, ভুলে যখন গেছি। কি হলো সোনা, কি হলো? তুমি এত দূরে দাঁড়িয়েছো কেন? এসো কাছে এসো, অত লজ্জা কিসের করছো? আমি তো তোমার শিলাবতী হয়। না না, ভয় করিনি, এই প্রথমবার তো তোমার সাথে, তাই একটু কিরকম লজ্জা লাগছে আর কি। আরে সোনা, এত লজ্জা কিসের? আমি এক্ষুনি তোমার সব লজ্জা দূর করে দেবো। এসো খাটের উপরে এসে বসে। বলছি শুধু খাটের উপরে বসেই থাকবে না কিছু করবে? আরে সোনা, করতে তো অনেক কিছুই চাইছি, কিন্তু কোনখান থেকে যে শুরু করবো সেটা আমি বুঝতেই পারছি না যে তুমি এত সুন্দরী। আরে ঠাকুরপো এমনি করে বলো না গো, আমার যে বড় লজ্জা লাগছে। আরে ঠাকুরপো সর্বনাশ হয়ে গেছে, তুমি কোথাও লুকিয়ে পড়ো, আমার বর চলে এসেছে। যা মারা কেলো করেছে, ওর বর চলে এসেছে আর আমাকে ছাড়বে না, আমার হাড়গুলো সব ভেঙে দেবে মনে হয় রে। কেউ বাচ্চা রে ভাই, আমাকে তাড়াতাড়ি কেউ বাচ্চা। শালা ছেলে, আমি নেই আর সেই পাঁকে আমার বউর সাথে লটাপটি করতে চলে এসেছিস? এত বড় আসপর্দা, আজকে তোর মেরে হাড়গুলো সব ভেঙে ছাড়বো। আরে কাকা ছেলে, আমার সব ভুল হয়ে গেছে, আমার ভুলে গেলে ওই ছেদা আর কোনোদিন হবে না কাকা, আর কোনোদিন হবে না, ভুল আর কোনোদিন হবে না। জানি আপনি বান্টু কেটে নেবে আমার।
শালা তোকে আমি প্রথম দেখাতেই বুঝতে পেরেছিলাম তুই তেতাস মাল। যা সত্যি তাই তোমাদেরকে বলেছি, যে দেবে 23 ভাবো, তাইলে আমার আর কিছু করার নাই। তো এক নাম্বার का 12 চুদা আদমি है, না হলে তুই একটা মেয়ের জন্য এমএলএ সাহেবকে মারার প্ল্যান করিস। ভুলে হয়ে গেছে, মেয়েটার রূপ জৈবনে আমি ফিদা হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। आज मुझे पता चला क्योंकि एक मच्छर ने एक आदमी को हिजड़ा कैसे बनाया। কি বলছো বাগের পুটকি ভাই, আমি কাউকে হিজড়ি বানাইনি। তার বিচার করবে এমএলএ বিকাশ দত্ত, চো তুই আমাদের সাথে। ও বাপরে বাপরে বাপরে, এখনই কি কাজ সব হয়েছিল। এখন কি হবে তাহলে ফুটো? শালা যে প্ল্যান করছি সেই প্ল্যানই ভেঙে তাসনাস হয়ে গেছে। ওদের জন্য আর কতদিন আমরা লুকিয়ে লুকিয়ে বেড়াবো? হ্যাঁ গো ফুটু ভাই, শোনো, দোষ কিছুটা আমাদের নিজেরও আছে, বুঝলে তো? কি করে আমাদের দোষ আছে? ওকে এমএলএ বানানোর পেছনে তো আমরাই দায়ী। এই ভোট ভাট গুলা দিয়ে ওরা জিতে এমএলএ হয়ে গেছে, জিতে আমাদের কোথায় বাস হচ্ছে। আবার কি বাস হচ্ছে? একবারে ঝুড়ছি না তো, আজ ওরা বাস হয়ে গেছে, কোনটি সবাই হয়ে গেছে। সে তো এমএলএ হয়েই গেছে, আর তো কিছু করার নাই। এখন ওকে কিভাবে মারবো সেটা ভাবতে হবে। তোরা ভাববা না, সবাই মিলে, আমি একা ভাবলে হবে নাকি? আমি বলছি সবাই মিলে গিয়ে যদি একবারে মার্ডার করলে তাহলে কেমন হয়? খুব ভালো হয়, সবাই মিলে একটা জেলের ভিতরেই থাকবার, পুরা রুটি গুলো আমরা সবাই মিলে ভাগ করে খাবো। শালা সুইরে বাচ্চা এমএলএ বিকাশ দত্তরে, তোকে এমন ভাবে মারবো রে, তোর গায়ে জামা শুধু টের পাবে না, জামার বুতামগুলো যদি টের পেয়ে যায়। ওই এক গুদ মারানি ভাই, শালা চ্যাবলা চোদা, শালা হুড়কুমুকু, শালা বউ পাগলা। আমি হুড়কুমুকু লাগবে, তুই নিজে হুড়কুমুকু। শালা গইদ্দু, তুই তো পেঁচ লাগা নিবে, তুই আগে থেকে আমার বউটাকে না নিয়ে এরকম হইতে হবে। মারবো শালাকে, এখন মাথার ঘায়ে কুকুর পাগল। আর তুই যদি এখন এরকম করি না, শালাকে উদ্যম মার দেবো। এখন তো উদ্যম মারবা, এখন তোমাদের সাথে আছি না, এখন যা মন তাই করবা। এই তোমার বকিস কেন তো বলতে পারা? এখন তুই দেখছিস আমরা একটা টেনশনের মধ্যে আছি, অত দুঃখ প্রকাশ করার কিছু নাই তো। এমএলএ সাহেব মরে গেলেই তো তুই বউ পেয়ে যাবে। তা আমি কিছু বলেছি নাকি? ওই তো বলছি উদ্যম মার দেবো। তুই শালা স্বভাবকে বলছিবে, তাহলে আমি বাড়ি পালাচ্ছি, আমি আর বলবো না। এ ভাই ফালতু, তোর জন্যই আমরা সবাই মেহনত করছি, তোর জন্য করছি, আমরা নিজেকে বাঁচানোর জন্য করছি, ঠিক আছে? হ্যাঁ গো হ্যাঁ, তোমার লেগেও করছি, আমাদের নিজের জন্য বাঁচার জন্য করছি। তুমি চুপ করে থাকো, ঠিক আমরা ব্যবস্থা করব। শালা হুঁশ বুদ্ধি জ্ঞান নাই তো, সে আবার মানুষ দুনিয়াতে। এখন কি করবা সেটা বলো ভাই। ভাবতে হবে তো, হঠাৎ করে তাই বলা যায় না। এখন যা পরিস্থিতি পড়েছে হঠাৎ করেই ভাবতে হবে। বলো তাহলে কি করবো? এখন যা পরিস্থিতি পড়ে গেছে, মাঙ্গেনা বেগমকে দেখলে আর ছাড়বে না। তাই আমি বলছি মাঙ্গেনা বেগম বৌদিকে কালো কুকুর তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দেখ, না হলে তো ও মেয়ে ছিল, আমাদের লেগে তো ওর জীবনটা হারিয়ে যাবে। কালু ভাই, তুমি অ্যাকচুয়ালি কথাটা ভুল বলনি, ঠিকই বলেছো। আমরা এই 4 জনাই এমএলএ সাহেবকে যা করার করব। আমার বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে এই বিপদের মধ্যে ছেড়ে দিয়ে আমি যাব না। তোমরা মৃত্যুর মুখে ঢলে পড়ে থাকবে আর আমি বাপের বাড়ি থেকে আরামায়েশ করে খাবো দাবো ঘুমিয়ে থাকবো, তা আমি করব না। আমি যাব না কালু ভাই, আমি এখানেই থাকবো। সাবাস সাবাস বৌদি সাবাস। বাড়ির মরদ যখন হিজড়ে হয়ে যায় তখন তার বউ ওয়াইল্ড বেঙ্গল টাইগার হয়ে যায়, তারই প্রমাণ হাতে লতে পেয়ে গেলাম। কি বলতে চাচ্ছিস কি বাড়া তুই? আমি হিজড়ে? কথাতে বলে শিক্ষিত লোকের জিতু বর্ণ ভালো, কিন্তু মূর্খ লোকের কাঁধে চাপা ভালো নয়, তারই প্রমাণ তোর কাছ থেকে হাতে লতে পেয়ে গেলাম। তোকে আমি হিজড়ি বলতে চাইলাম, উদাহরণ দিলাম যে এই বিপদের সময় একটা মেয়ে মানুষ আমাদের সাপোর্ট করতে চাইছি, আর আমরা এমনই কাপুরুষ, আমরা তার সামনে যেতে পারছি না, মেয়েটাকে সামনে রেখে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছি, সেটাই বলতে চাইলাম। তার মানে আমাকেও কাপুরুষ বলছি নাকি তো? ছি 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 ছি, জ্ঞান বুদ্ধি যদি বাজারে হাটে কিনতে পাওয়া যেত না, এক ঝোলা কিনে এনে তোদেরকে দিতাম আমি, আর বেশি করে দিতাম ওই 16 টাকায় বউ পাগলাটাকে।